5 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল বসিরহাট মহকুমা আদালত। শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর, মাহফুজার মোল্লা, সিরাজুর মোল্লাকে 14 দিনের সিবিআই হেফাজত চেয়ে আদালতে পেশ করলে অবশেষে আদালত 5 দিনের সিবিআই হেফাজত মঞ্জুর করল। এমনই ছবি আজ ধরা পড়ল বসিরহাট মহকুমা আদালত থেকে। আমাদের ক্যামেরায় দেখুন সেই ছবি। আদালতে পেশ করা হয়েছিল এবং আদালতে পেশ করার পর ইতিমধ্যে আদালতের নির্দেশের পর তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আলমগীর কিছু বলবেন? দেখাই যাচ্ছে যে শেখ আলমগীর, মাহফুজুর মোল্লা সহ মোট 3 জনকে 5 দিনের সিবিআই হেফাজতে পাওয়া গিয়েছে এবং তাদেরকে যাওয়া হচ্ছে আদালতে। সিবিআই এর তরফ থেকে দাবি করা হয়েছে যে হামলা হয়েছে ইডির উপরে, সেই হামলার ঘটনায় বসিরহাট এই মুহূর্তে নিরাপত্তায় 3 জনকে অর্থাৎ শেখ আলমগীর সহ আরও 2,000 নিয়ে বসিরহাট মহকুমা আদালত থেকে কলকাতায় নিজাম প্যালেসের উদ্দেশ্যে রওনা হচ্ছে এবং সেখানে নিয়ে যাওয়ার পর এদেরকে কি ছিল এবং আপনারা কি বললেন? একটা হচ্ছে 3 জনের পিসি প্লেয়ার 14 দিনে, আর একটা হচ্ছে ওই বাকি যে 7 জন যারা প্রিভিয়াসলি অ্যারেস্টেড ছিল তাদেরকে ইন্টারোগেশনের জন্য। কি কারণে ইন্টারোগেশন? ওটা অলরেডি তো পিসিতে আছে। ওটা হচ্ছে 9 নম্বরে, এটা 8 নম্বরে। 8 নম্বরে আছে, এটা 9 নম্বরে চাই। এক্স্যাক্টলি বললেন কি তারা, যে পুলিশ যেভাবে গ্রেফতার বা যেভাবে না, সেই ব্যাপারে কিছু বলেনি। মেন ব্যাপার যেটা ওরা বলতে চাইছে যে ওই মামলার থেকে এই কিছু জিনিস ট্রান্সফার করেছে, অতএব এই মামলা ওদেরকে ইন্টারোগেশনের দরকার, তাই ওদেরকে ইন্টারোগেশনের জন্য পেয়ার দিয়েছে। বলছি আলমগীর সহ যাদেরকে আজকে পেশ করা হলো 14 দিন চেয়েছিল, 5 দিন এলাও হয়েছে। সেক্ষেত্রে আপনাদের কি বক্তব্য ছিল? তারা এই মামলায় ইনোসেন্ট এবং ঘটনার সময় তারা সেখানে ছিল না, সেটাই আমরা বলেছি এবং তার তথ্য ভিত্তিক যা বলার বলেছি। এই নিয়ে 160-তে ওদেরকে সমন করেছিল, সমন করে তারপর পরবর্তীকালে তাদেরকে অ্যারেস্ট করে, যেটা আমরা অনারেবল সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট সবই যে কেস লগুলো আছে ইন ফেভার অফ উইটনেস অবলিক অ্যাকিউজড যাদের করছে ওরা, সেগুলো আমরা বলেছি। বলার পর লার্নেড কোর্ট সবকিছু শুনে হিয়ারিং অন্তে 14 দিনের বদলে 5 দিন অ্যালাউ করেছে। আপনার নাম কি? রাজা ভৌমিক।